এখন ট্রাই করব दीजिए। দারুণ, আচ্ছা সেন্ট হে। আপনারা যারা অফবিট ডেস্টিনেশন পছন্দ করেন তাদের জন্য ছোট মাংবা অসাধারণ গন্তব্য। চারিদিক শান্ত, নির্জন, নিরিবিলি গ্রাম হলো এই ছোট মাংবা। এখানে থাকবে না শহরের ব্যস্ততা, কলকারখানার ধোঁয়া, মোটর গাড়ির হর্ন, থাকবে না অফিসের ফাইলের চাপ, থাকবে না স্ট্রেস। সকালে ঘুম থেকে ওঠার জন্য লাগবে না অ্যালার্ম, সকালে পাখির ডাক আপনাকে ঘুম থেকে ডেকে তুলবে। আমরা এখানে এক রাত ছিলাম, আপনারা চাইলে 2 রাত অনায়াসে শহর থেকে দূরে কাটিয়ে দিতে পারেন। हम जो भी गेस्ट लोग इधर आएगा ना, हमारा सभी खेत का ऑर्गेनिक सब्जी खिलाऊंगा। क्वास, करेला और ये बीन्स और ऑनियन सब कुछ खेत का ही खिलाऊंगा। हम खेत में लगाकर गेस्ट लोग को ऑर्गेनिक। বাগানে ফলানো সবজি, হোমমেড ঘি, পাহাড়ি লঙ্কার ঝাল, এত সব অর্গানিক খাবার খেয়ে 2 দিন যে কখন কেটে যাবে সেটা ধরতেই পারবেন না। এই হলো সকালের ছোট মাংবা। একবার শুধু ফিল করুন পরিবেশটা। সঙ্গে রয়েছে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ। চোখের সামনে টি গার্ডেন, কমলা লেবুর বাগান, এত সুন্দর পরিবেশ, সময় যে কিভাবে চলে যাবে তা বলার অপেক্ষা রাখে না। গ্লোরিয়াস হলিডে হোম, মনে হবে আপনি গ্রিন গ্যাবেলসে সময় কাটাচ্ছেন। হোমস্টের চারপাশ ফুল গাছে ঘেরা, বিভিন্ন ধরনের ফুল। কোনোটা লাল, কোনোটা সাদা, কোনোটা বেগুনি বা কোনোটা কমলা। এত সুন্দর পরিবেশ, চারিদিকে ফুল, আপনাকে সব সময় একটা অন্য জগতে রেখে দেবে। এই নানা রঙের ফুলগুলি হোমস্টের সৌন্দর্য যে কত গুণ বাড়িয়ে তুলেছে তা বলে বোঝানো যাবে না। গুড মর্নিং বন্ধুরা, কালকে রাতে আমরা ছোট মাংবাতে চলে এসেছিলাম। এই যে গ্লোরিয়াস হলিডে হোমে আমরা ছিলাম। এই হচ্ছে আমাদের হোমস্টে। রুম থেকে বেরিয়ে বাঁদিকের এই রাস্তা দিয়েই গতকাল এসেছিলাম। এই রাস্তায় সকালে উঠে একটু হাঁটাহাঁটি করছিলাম, সঙ্গে টাইসন আর বুলেট ছিল। আমাদের হোমস্টে এখানে, আর ঠিক হোমস্টের উল্টো দিকে যে পাহাড়টা দেখতে পাচ্ছি এইখানে টি গার্ডেন আছে, পেশক টি গার্ডেন। এই দিকটা পেশক টি গার্ডেন, আর ঠিক তার পাশে এখান থেকে অসাধারণ সুন্দর কাঞ্চনজঙ্ঘাকে লাগে। আমরা গতকালও যেখানে ছিলাম সেখান থেকেও কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়েছি, কিন্তু আজকের ভিউটাও একটু অন্যরকম। যে বড় কথা এখানে এই যে জায়গাটা, এটা পুরোটাই একটা গ্রাম্য পরিবেশ, আর পুরোটা চারিদিকে জঙ্গল দিয়ে ঘেরা। ব্যস্ত জীবন থেকে বেরিয়ে এসে একটু সময় কাটানো যায় তাহলে মন্দ হয় না। মানে আমাদের তো দারুণ লেগেছে। এবারে একটু বাগান ঘুরতে যাব। গতকাল পূর্ণিমাদি বলেছিল ফার্মের কথা, সেই ফার্মেই একটু ঘুরে আসি।
এখানে অনেক ছাগল, এই যে এখানে ছাগল পালন করা হয়। साइट सीन क्या क्या है? साइड सीन यहाँ ऊपर एक बुम्बाडारा, लामा आटा, ममता पार्क, तीस्ता त्रिवेणी और लवर्स पॉइंट। एक रूट में वो पड़ेगा, दूसरा रूट जाएगा तो तगदा, ऑर्किड हाउस, सिमचुले और ये वो रंगलीटी गार्डन और झोलुंगे ब्रिज है एक, थोड़ा सा पुपुन के आसपास। और पैदल चल के क्या क्या साइट सीन है? पैदल चलने के इधर से तो थोड़ा आगे एक वाटरफॉल है बहुत बढ़िया, और यहाँ से ऊपर थोड़ा जाएगा तो दार्जिलिंग रोजम के साइड से एक वो देखता है ना थोड़ा सा सनराइज पॉइंट। सनराइज हाँ, पॉइंट बहुत अच्छा से मिलेगा सनराइज पॉइंट। तो सब पैदल चल? हाँ, पैदल चल के। ठीक है। आप लोग को जो साइड सीन इधर आकर कोई लोग करेगा तो हम गाइड भी दे दूंगा। गाइड नहीं चाहे तो हमारे पास 2 कुत्ता है, टाइसन बुलेट, वो भी आप लोग को साइड सीन करा देगा। क्या क्या नाम है? टाइसन और बुलेट? टाइसन और बुलेट बहुत अच्छा से साइड सीन कर देगा वो लोग। हाँ 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 देखा था, हाँ। सुबह मैं जब निकला था तब वो मेरे साथ ही था। हाँ, वो दोनों कुत्ता यहाँ का नहीं है, हमारा बेटा ने अरुणाचल से लाया। अरुणाचल? अरुणाचल। বাগানের মধ্য দিয়ে সাবধানে ঘুরতে বেশ ভালো লাগছিল। এই যে দেখতে পাচ্ছি স্কোয়াশের ফুল, দেখতে বেশ লাগে। এগুলো হচ্ছে ব্রিঞ্জ, এর সবজি খাওয়া হয় এখানে ব্রিঞ্জের। কাল যে করলা ভাজা খেয়েছিলাম এই করলা গাছ। লেবু গাছগুলোতে কমলা লেবু হয়ে রয়েছে, কিন্তু সবই সবুজ। এগুলো ডিসেম্বর জানুয়ারিতে বেশ দারুণ লাগবে, কারণ সব রং পাল্টে কমলা হয়ে যাবে, তখন দেখতে খুবই সুন্দর লাগে। এগুলো বড় এলাচ, এগুলি খাবারে ইউজ করা হয়? এগুলো সবই খাবারে ইউজ করা হয়, এই বড় এলাচগুলো। কোনটা গাছ? এইটা গাছ? এই যে এইটা হচ্ছে এলাচ গাছ। গাছের গোড়া থেকে বার করছে এই দাদা। এই এলাচ থেকে বীজগুলো বার করা হয়, বীজে নাকি দারুণ সেন্ট। এই অংশটি তরকারিতে ব্যবহার করা হয়, তরকারিতে দিলে তরকারি বেশ সুস্বাদু এবং সুগন্ধি হয়ে ওঠে। বড়া এলাইচি হ্যাঁ, মুখে যদি দেওয়া যায় না অসাধারণ সেন্ট, অসাধারণ সেন্ট। আমি একটু এখন ট্রাই করব, দিজিয়ে। এইটা যদি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হয়ে যায়গা। এটা যদি মুখে নেওয়া যায় না, এই যে এলাইচ, অসাধারণ সেন্ট। दारुण अच्छा सेंट है। बहुत वक्त रहता है? बहुत तक रहता है। हाँ, अच्छा लगा। यहाँ पर बकरी का खाना बनता है। কুমড়ো ফুল কি দারুণ দেখতে লাগছে, বেশ বড়। এখানকার কুমড়ো ফুলগুলি একটু বড় আকৃতির। এই যে এইটা আর এক ধরনের সবজি, নেপালিতে বি বলে, অনেকটা করলার মতন স্বাদ। তরকারিতে ব্যবহার করা, তরকারিতে ব্যবহার করা হয় বি। এবারে যাচ্ছি রুম থেকে বেরিয়ে ডান দিকের রাস্তায়, গ্রাম্য পরিবেশ, ফাঁকা রাস্তা।
কিছু দূর এগিয়ে যাবার পর দেখতে পেলাম একটা বাড়ি। তাহলে দেখা যাচ্ছে এখানকার প্রতিবেশীরা বেশ দূরে দূরে থাকে। রাস্তাটি পুরো জঙ্গল দিয়ে গেছে, পুরো জঙ্গলের ভেতর দিয়ে রাস্তাটি। এই রাস্তা আরো অনেক দূর চলে গেছে, আমি আর বেশি দূর নামিনি। টাইসন আর বুলেট একটু আগেই আমার সাথেই ছিল, এখন আবার বিশ্রাম নিচ্ছে। সকালে উঠে ঘুরে আবার হোমস্টেতে ফিরে আসলাম। চলে এসেছে সকালের চা। হালকা রোদে বসে সামনে কাঞ্চনজঙ্ঘা, হাতে চায়ের কাপ। ওহ, কি দারুণ সকাল! এই হলো গ্লোরিয়াস হলিডে হোমের ওপরের রুম। আমাদের এখানেই থাকার কথা ছিল, কিন্তু হোমস্টের মেরামতের ও মেনটেনেন্সের কাজ চলছিল, তাই আমরা নিচের রুমেই ছিলাম। हमारा ये तीनों रूम है ऊपर, ये काठे का घर है। ये 3 रूम का सीजन में फूडिंग लॉजिंग पर पर्सन 1400 करके ले रहा हूँ ना। अब सीजन में हम ले रहा हूँ 1100 और 1000 करके पर हेड। बहुत रिजनेबल रेट है। এই হলো ব্যালকনি, এখানে বসে অসাধারণ ভিউ দেখতে পারবেন। এখন কাজ চলছে বলে ঢাকা দেওয়া আছে। এই যে ভিউ, খুবই সুন্দর। পাশে আরো রুমও আছে, আপনারা আসলে এখানে বুকিং করে আসতে পারেন। সকাল 10টা 15, এখন আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করিয়েই এই হোমস্টে থেকে বেরিয়ে যাব। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্টের রুম। ব্রেকফাস্ট में क्या है? ब्रेकफास्ट में आलू दम, लूची और एक 1 पीस डिम। ब्रेकफास्ट में हमारा मेनू ये होता है। और लंच में डिम करी और एक सब्जी और चावल, दाल, पापड़, सलाद, घी, ये होता है। और डिनर में होता है चिकन करी, और चावल लेगा तो चावल, रोटी लेगा तो रोटी, और कोई तो लेगा ज्यादा से ज्यादा आलू भुजिया लेगा, आलू भुजिया बनाकर दे दूंगा। फिर कोई लोग आलू भुजिया नहीं ले लूंगा, हमको दूसरा सब्जी बना दीजिए, वो बोलेगा तो दूसरा सब्जी भी मैं दे दूंगा। अपना गाड़ी है, वो गाड़ी भी प्रोवाइड करते हैं? हाँ, गाड़ी प्रोवाइड करता हूँ। छोटा गाड़ी ले लेगा तो यहाँ से तो एनजीपी ड्रॉप पिकअप के लिए तो 3500 लगेगा, और बुलेरो वगैरह कोई सुमो गोल्ड लगेगा तो 4000 ले लेगा। और लग्जरी जो कार ले लेगा ना, वो सीजन में लगेगा उसको 5000 करके। वो एनजीबी से पिकअप करके एनजीबी से ड्रॉप जी। और साइड सीइंग का थोड़ा कम ही होता है। साइड सीइंग का कितना पड़ता है? साइड सीइंग का मोटा मोटी आप लोग को 3000 लगेगा बड़ा गाड़ी को, छोटा गाड़ी होने से 2500। বেরিয়ে পড়লাম সাইট সিইং করতে। গাড়ি একটু ওপরেই আছে, আজ বিকেলে এনজিপি পৌঁছাবো। और यहाँ पर साइट सीइंग क्या क्या है? साइड सीइंग यहाँ ऊपर एक बुम्बाडारा, लामा आटा ममता पार्क, तीस्ता त्रिवेणी और लवर्स पॉइंट। एक रूट में वो पड़ेगा, दूसरा रूट जाएगा तो तगदा, ऑर्किड हाउस, सिंचुले, और ये वो रंगलीटी गार्डन और झोलुंगे ब्रिज है एक, थोड़ा सा पुपुन के आसपास। पैदल चलने के इधर से तो थोड़ा आगे एक वाटरफॉल है बहुत बढ़िया। और यहाँ से ऊपर थोड़ा जाएगा तो दार्जिलिंग ब्लोसम के साइड से एक वो देखता है ना थोड़ा सा सनराइज पॉइंट। बहुत अच्छा से मिलेगा सनराइज पॉइंट। तो सब पैदल चल? हाँ, पैदल चल के। आप लोग को जो साइड सीन इधर आकर कोई लोग करेगा तो हम गाइड भी दे दूंगा। गाइड नहीं चाहे तो हमारा पास 2 कुत्ता है, टाइसन बुलेट, वो भी आप लोग को साइड सीन करा देगा। क्या क्या नाम है? टाइसन और बुलेट? टाइसन और बुलेट बहुत अच्छा से साइड सीन कर देगा वो लोग। देखा था सुबह में जब निकला था तब वो मेरे साथ ही था। हाँ, वो दोनों कुत्ता यहाँ का नहीं है, हमारा बेटा ने अरुणाचल से लाया। अरुणाचल। গাড়ি চলতে শুরু করলো। আজ কোথায় কোথায় দাঁড়াবো, কিভাবে এনজিপি পৌঁছাবো শুনে নেই দাদার কাছ থেকে।
এখন আমরা ছোট মাঙ্গা হোমস্টে থেকে বেরিয়ে এসেছি। বেরিয়ে আজকে আমরা এনজেপি পৌঁছে যাব। আমাদের রাত্রি 8টার সময় গাড়ি, দার্জিলিং মেল। আমরা এনজেপি পৌঁছানোর আগে কিছু সাইট সিং করতে করতে আমরা এনজেপি নামবো। এখন আমরা যে ड्राइवर দাদার সাথে ঘুরতে এসেছি সেই ड्राइवर দাদার নাম হচ্ছে সানি। আপনার নাম সানি है ना? हाँ सनी सनी हाँ। कौन सी स्पॉट में हम जाएंगे ये दादा बताएंगे। दादा एक बार बता दीजिए। अभी ये रूट होके आप लोग जाएंगे तो एक फर्स्ट स्टॉप मिलेगा ऑर्किड गार्डन। उसके बाद होगा आपका रंगली टी गार्डन और उसके बाद टिस्टा रिवर। उसके बाद होगा कोरोनेशन ब्रिज होके हम लोग जाएंगे सीधा एनजे। তৃতীয় দিনের প্রথম গন্তব্য তাকদা অর্কিড সেন্টার। অর্কিড গার্ডেন দেখার জন্য পার হেড 20 টাকা টিকিট। আমাদের টিকিট হয়ে গেল। এবারে আমরা দেখব অর্কিড গার্ডেন। এবারে আমরা দেখব অর্কিড গার্ডেন। এই হলো অর্কিড নার্সারি। এবারে চললাম রঙ্গলি টি গার্ডেনে।
পথে দেখা হলো একদল বিদেশি পর্যটকদের সাথে, যারা অটো নিয়ে পুরো দার্জিলিং ঘুরে বেড়াচ্ছিল। করোনেশন ব্রিজ। তিস্তা নদীর ওপরে অবস্থিত এই ব্রিজ দার্জিলিং ও কালিম্পং ডিস্ট্রিক্টকে জুড়ে দিয়েছে। করোনেশন ব্রিজ থেকে 2 কিমি এগোলেই দেখতে পাবো সেবক রেলওয়ে ব্রিজ। এই সেতু ন্যাশনাল হাইওয়ে 17-এর অংশ। 1937 সাল থেকে 1941 সালের মধ্যে তৈরি হয় এই করোনেশন ব্রিজ। স্থানীয়রা এই সেতুকে বাঘপুল বলে, কারণ সেতুর শুরুতেই বাঘের স্ট্যাচু করা আছে। এগিয়ে চললাম সেবক রোড ধরে, গন্তব্য এনজেপি। তখন বিকেল, আমরা পৌঁছে গিয়েছি এনজেপি স্টেশনে। আমাদের ট্রেন রাত্রি 8টায় এনজেপি থেকে। মাঝের সময় আমরা লেট লাঞ্চ বা প্রি ডিনার বলতে পারেন করে নিয়েছি। সেটা করেছি রেল কোচ রেস্টুরেন্টে, এক অভিনব রেস্টুরেন্ট। খুব সুন্দর ছিল এই রেস্টুরেন্টটি। এর একটি ভিডিও করেছি, ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমাদের 2 নাইটস 3 ডেজ দাওয়াই পানি ছোটামাংবা ট্যুরটি এখানেই শেষ হলো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ট্যুর প্ল্যান নিয়ে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তী ভিডিও পেতে আপনাদের সুবিধা হবে। নমস্কার, ভালো থাকবেন সকলে।